নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। এক প্রকার আজ যেটা পরিলক্ষিত হলো যে রাজ্যের বিভিন্ন জেলাগুলির রাস্তার কিন্তু এক প্রকার বেহাল দশা। আর এই বেহাল দশা আজকের নয় বা দুদিনের নয়, দীর্ঘদিনের বেহাল দশা এবং বারবার দপ্তরকে জানানো হলেও কোনো ধরনের কোনো হেলদোল নেই এক প্রকার কর্তৃপক্ষের, যার কারণে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। এমনই চিত্র আবারও ধরা পড়ল রাজ্যের উদয়পুর থেকে। উদয়পুর পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের এই মধ্যপাড়া রাস্তার বেহাল দশা এবং রাস্তাটির রবীন্দ্র সংঘের পাশ দিয়ে সোনামুড়া চৌমুহনী হয়ে বেরিয়ে 8 নম্বর জাতীয় সড়কে মিলেছে। এই রাস্তার দীর্ঘদিনের দাবি তুলছে এলাকাবাসীরা এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো পদক্ষেপই গ্রহণ করছে না, যার কারণে এক প্রকার অভিযোগ আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। কি বলছেন তারা, কি দাবি রয়েছে মূলত শুনুন। রাস্তাটা আপনার প্রচন্ড ভাঙা দেখতেছে। এটা কত নম্বর ওয়ার্ড এবং এটা এই ভাঙা যে রাস্তাটা কোনো অসুবিধা না আপনাদের? ওয়ার্ড নাম্বার 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর। কদিন ধরে এটা ভাঙা এরকম? এগুলো তো 6 বছর ধরে আমরা বলেছিলাম সরকার পক্ষ থেকে, কিন্তু ধর্ম ধরছি এই বলে শেষ করে দিচ্ছে। মানে অনেক ধরে বলছে করবে এই কাজটা, বলছেন কাজ অসুবিধা হলে আপনাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা? জল উঠে যায়, প্রচন্ড জল, খুব কষ্ট হয়, বাড়িতে জল ঢুকে যায়। আর কি বলবো, বলার তো কিছু নেই। ওদেরকে অনেকবার বলেছি ড্রেনের কাজ হবে, এর মধ্যে হবে, বলছে হয়ে যাবে হবে। কি নাম আপনার? আমার নাম অমিতাভ চক্রবর্তী, 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। এক প্রকার দেবদিচ্ছি করে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কোনো ধরনের উদ্যোগই গ্রহণ করছে না। বর্ষা এলে এক প্রকার রাস্তা দিয়ে হাঁটতে বেহাল অবস্থায় পরিণত হতে রয়েছে, যার কারণে কিন্তু এক প্রকার এলাকাবাসীরা কিন্তু অনেকটাই সমস্যায় রয়েছে। কেননা বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে রাস্তার পিচ উঠে। তারই মধ্যে স্থানীয়দের বক্তব্য যে গত 6 থেকে 7 বছর আগে থেকে বেহাল দশা অবস্থা। এলাকার কাউন্সিলর হবে হচ্ছে বলে ইতিমধ্যে আশ্বাস দিয়ে আসছেন, কোনো ধরনের পদক্ষেপই গ্রহণ করছে না। এ নিয়ে বারংবার তাদেরকে জানানো হলেও কোনো ধরনের উদ্যোগই গ্রহণ করছে না। তবে আপাতত দেখার বিষয় এখন সংবাদ প্রকাশিত হওয়ার পর কতটুকু পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন বা দপ্তর, সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।